সিগারেটের গায়ে একটা ছবি দেওয়া আছে, দেখেছো পিকচার? ক্যান্সারের ছবি। সিগারেট কোম্পানি বলেই দিচ্ছে এই মালটা খেলে তোর ক্যান্সার হবে, কিন্তু তুমি জেনে শুনে সিগারেট খেয়ে ক্যান্সারে মারা যাচ্ছ। সৃষ্টিকর্তা তোমার জন্য দয়া করবে ভাবছো তুমি? এই আশা তুমি ভুলে যাও। এজন্য ইসলামে নেশাদ্রব্য জিনিসকে অবৈধ করা হয়েছে। কেন? কারণটা কি ভাবতে হবে একটু। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, চারটি জিনিস হলো গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের ভিতরে। 9টা ছিদ্র। কি কি 9টা ছিদ্র? কি কি শুনে নিন। 2টো চোখ, 2টো নাক, 2টো কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র আপনার দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আত্মাকে বের করে নেয়। দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পর দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কি নারী কি পুরুষ, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা বড় করে আছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে। ভাববেন। আর মুমিন ব্যক্তি যারা সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, মানুষের খারাপ ক্ষতি সাধনা করে না, ওই সমস্ত ব্যক্তিদের আত্মাটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে বের করে নেয় দূত বা ফেরেশতার মাধ্যমে, ও ব্যক্তি নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জুজার শাহ গ্রামটার নাম, তাই তো নাকি? ঠিক বললাম তো নাকি? জুজের শাহ গ্রামের গ্রামবাসীদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, এটাকে মাথায় রাখুন। এবারে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের ভিতরে 3টা জিনিস আলাদা। কয়টা? 3টা জিনিস আলাদা। কি কি আলাদা শুনে নিন। আমি একজন পুরুষ, আপনারা যারা এখানে বসে আছেন পুরুষ, আপনাদের মধ্যে যা যা আছে আমার ভিতরে তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু 3টে জিনিস আলাদা আছে। আপনাদের আলাদা, আমার আলাদা, প্রত্যেকের আলাদা 3টে জিনিস। 1 নাম্বার কি জানেন? ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি, আপনারা রক্তদান শিবির করবেন। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। কয়টা গ্রুপ? 4টে গ্রুপ। কি কি? এ বি এই সি না, এ বি সি ডি পড়া অভ্যাস তো। এ, এই বাচ্চারা বলো, এ বি, এ বি আর ও। এগুলো তো জানো না মুসলমানের বাচ্চা, খালি গোস্ত শুনতে জানো, গোস্ত খেতে জানে এরা, ঠিক না বেঠিক? এইসব ও জানে না, এইসব জানে না। খালি অনেক বাড়ি আছে দেখবেন, অনেক বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মানুষের বাড়ি আছে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর অনেক বাড়ি আছে দেখবেন সামসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে বেরোবে। তাই এই জাত মার খাবে না, খাবে কোন জাত? এই বাচ্চারাই আসতে
বললে হবে, ও বাচ্চারা বুঝতে পারছে। এই গ্রামে এই পাড়াটা জুজের শাহ কোন পাড়া বাবা? পুরকাইত পাড়া। কত ঘর লোকের বাস? 110। এক একটা বাড়িতে একটা করে লোক হলে 110টা লোক থাকতো এখানে, ঠিক কিনা বেটি? এখনো এই গ্রামের বুড়ো গুলো সব মরে গেছে, এই দু একটা বেঁচে আছে বলে এখানে এসছে। আর বাকি সব কি ক্যান্সারে পড়েছে না প্যারালাইসিসে পড়েছে? কোনটায় বাবা? কিছু প্যারালাইসিস আছে, কিছু যুবকের আবার প্যারালাইসিস হয়েছে, সে এখানে না এসে অন্য জায়গায় রয়েছে। অনেক যুবক ছেলে আছে দেখবেন, প্রেমিকা কখন ফোন করবে ফোনটা ধরে বসে আছে, তোর ফোনের 12টা বেজে যাবে। বাবা আমি বাস্তব কথাটাই বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে না? দাঁড়াও বাবা। আচ্ছা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যায়, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দিচ্ছি, চিন্তা নেই বাবা। দাঁড়াও একবার তাকবীর দান দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাহ, এই তো। এই বাচ্চারা তোরা পালাবি না, তোরা পালালে কমিটি আমার পয়সা দেবে না। চলো একটু হাসির ছলে কেন বলি, গভীর রাত তো, ঘুমটা ছাড়াতে হবে, বক্তব্যও করতে হবে। চলো, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। এজন্য বলি হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন মুসলমানদের কিছু ছেঁচড়া, আনকালচার, আনএডুকেটেড লোক আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। আর হিন্দুদের কিছু আনকালচার, আনএডুকেটেড, অশিক্ষিত বদমাইশ লোক কিছু আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? মাথায় রাখুন। এই বাচ্চা চুপচাপ, কোনো আওয়াজ নয়। আমাদের আসার রাস্তা হলো একটা। কটা? আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কিছু বুঝতে পেরেছেন? আসার রাস্তা কি? একটা। সে রাস্তাটা কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। আসার রাস্তা আমাদের প্রত্যেকের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কি রকম অনেকটা? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ রেলে কাটা পড়ে মরে, কেউ মারামারি করে মরে, কেউ আবার আত্মহত্যা করে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ করোনায় মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা। কেউ শ্মশানে যায়, কেউ কবরে যায়, কেউ গর্তে যায়, কেউ বাঘের পেটে যায়, কেউ আবার বাষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও অনেকটা। বাপেরা এই ওয়াজ শোনার লোক কম, এই ওয়াজ শোনার লোক কম। মূর্খ লোক হলে এসব ওয়াজ মাথায় ঢুকবে না। যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কি বক্তব্যটা রাখছি। মূর্খরা কি বোঝে? খালি টান বোঝে, টান। একটা কেসা কাহিনী ধরবে, টেনে টেনে বলবে, এটাই বোঝে মূর্খরা। আর শিক্ষিত লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন? কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? বাড়িতে গিয়ে ভাববেন। আমার বক্তব্য শোনার আগে এই হিন্দু মুসলিম পার্থক্য করাটা বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন। তো 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, আচ্ছা কটা জিনিস আলাদা বলেছে আমাদের মধ্যে? 3টে। কটা? 3টে আলাদা। তার মধ্যে একটা কি? ব্লাড গ্রুপ আলাদা।
দুই নাম্বার আলাদা হলো কি জানেন? কোরআনে আছে, সব কোরআনের কথাই বলছি, বাংলা অর্থ। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোর দুটো চোখ বানাইনি? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছিলেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো দেখি, চোখটা বড় করে চান বলেছিল না? কেন বলেছিল তা জানে না মুসলমানেরা। এতদিন জলসা হচ্ছে, এসব আলোচনা তো হয়নি গো বাবা। এই জন্য এইসব আলোচনা শোনার লোক কম, জলসা শোনার লোক খুব কম বাবা, ওয়াজ শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি। কথাটা মাথায় রাখুন। কেন আপনাকে বলেছিল অফিসার যে চোখটাকে বড় করে চান? শুনে নিন, ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোর দুটো চোখ তৈরি করি নাই? শুনে নিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, আলাদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ২ নাম্বার। ৩ নাম্বার আলাদা কি বলতে পারেন? ফিঙ্গারপ্রিন্ট। এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের ২৯ নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, ৪-৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ নিজেই বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আচ্ছা, কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে শুনে নিন। থাইল্যান্ডে, কোথায়? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, ১০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভিনিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বান্ডা, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটাকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? হায় রে মুসলমান, যে কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সব কোরআনে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। কি নেবেন? নিউটনের গতিসূত্র নেবেন, কোরআন থেকেই বের হয়েছে।
ভাবতে অবাক লাগে, শুনলে অবাক লাগে। শুনে নিন একটা কথা আপনাদের বলছি। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে, কেউ স্কুলের ছেলেরা আছে বাবা? আছো বাবা? এ বাচ্চারা বুঝতে পারবে না। 8, 9, 10, 11, 12 এর ছেলেরা আছে কেউ? আছে? ঠিক আছে, বাপেরা একটু ভালো করে বুঝে নাও। তোমরা ভেবো না যে কোরআনটা শুধু মৌলবী সাহেবরা পড়বে আর তেল পড়া পানি পড়া ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। কোরআনটা কি একটু ভালো করে জেনে নাও আজকে। কোরআনে লেখা আছে, আচ্ছা ভূগোলে পড়া হয়েছে বায়ুমণ্ডলের স্তর, মনে পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? 1500 বছর আগে কোরআনে এই বায়ুমণ্ডলের স্তর করে দেওয়া আছে। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল, একটা মাটি, একটা পাথর, একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে মাটির দিকে চলে আসে, ঠিক না বেঠিক? কারণ কোরআনে 1500 বছর আগে বলা আছে ওই স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে কি করে বুঝতে পারছেন? শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অপমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে।